প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ সায়েন্স ইজ ভেরি ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম ভাইয়া কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি ভাই আমি দেখতে পাচ্ছি তুমি অনেক ওয়্যার নিয়ে এসেছো মিটারস নিয়ে এসেছো আমরা কি এক্সপেরিমেন্ট করব ওয়েল বেসিক্যালি আমরা আজকে হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সেল আমরা হচ্ছে তৈরি করব এই জায়গাটাতে এবং আমরা হচ্ছে ওই সেলটা থেকে আমরা হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে কিনা এটা আমরা দেখব তো নরমালি আমরা হচ্ছে যেটা করি সেটা তো আমরা হচ্ছে জানি যে আমরা যদি হচ্ছে সল্ট দেই তাহলে সল্ট থেকে আমাদের ইলেকট্রোলাইসিসটা হয় যেমন আমরা জিঙ্ক আর কপার সেই বিখ্যাত ড্যানিয়েল সেল এক্সচেঞ্জ হয় ইলেকট্রোডসে হ্যাঁ সেই সেলটা আমরা বানাতে পারি তো বেসিক্যালি আমরা যেটা করব আমরা আজকে কেমিনোফোর নিয়েছি আচ্ছা কেমিনোফোরকে আমরা কিন্তু নরমালি কেউ লবণ হিসেবে জানি না কিন্তু এটা কিন্তু বেসিক্যালি এটা পটাশিয়ামের লবণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সো এটা একটা ম্যাঙ্গানেটের লবণ কিন্তু এটা সো আমরা এটাকে কাজ করব তো আমাদের কাছে হচ্ছে দুটো পাত্রে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে আমরা দুটোকে একটু একটু করে আমরা হচ্ছে দেখব এবং পুরো জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য আমাদের কাছে এখানে একটা কিন্তু মিটার হচ্ছে আছে এই মিটার আমাদের হচ্ছে ভোল্টেজ রিডিংটা হচ্ছে দেখায় তো এক্স্যাক্টলি কতটুকু ভোল্টেজ আসলে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা মিটার থেকে রিড হচ্ছে করে ফেলতে পারবো ওকে তাহলে চলো আমরা শুরু করি ওকে তাহলে প্রথমে আমরা আমাদের যে কেমিনোফোরটা রয়েছে এটার ভিতরে আমরা একটু পানি দিয়ে আমরা এখানে একটু সলিউশন তৈরি করে ফেলি কেউ আমরা এখানে একটু পানি দেই এখানে দিয়ে আমরা এটা একটা হচ্ছে সলিউশন তৈরি করে ফেলি আচ্ছা আমরা একটু সময় দেই এটাকে একটু গুলিয়ে নেই ওকে আমাদের এখানে আরো একটা আছে আমরা এটাকেও তৈরি হচ্ছে করে ফেলি এটা আমাদের একটু পর কাজে আসবে আমাদের এই এন্টায়ার প্রসিজিওরে কি কনসেন্ট্রেশনেরও কোনো রোল আছে অবশ্যই আছে কনসেন্ট্রেশনের রোল তোমার হচ্ছে এটা যত বেশি কনসেন্ট্রেশনে থাকবে তত বেশি অণু থাকবে অর্থাৎ তখন যে ইলেকট্রনের আদান প্রদান সেটাও কিন্তু একটু বেশি পরিমাণে হচ্ছে একটু বেশি পরিমাণে হচ্ছে হবে তো আমরা একটা মডারেট কনসেন্ট্রেশন হচ্ছে নিয়েছি এই জায়গাটাতে আমার মনে হয় দুটো বেশ গাঢ় আমরা আরেকটু নিয়ে ফেলতে পারি মনে হয় আচ্ছা এখানে আরেকটু ডাইলিউট করে নিই আরেকটু আমরা ডাইলিউট হচ্ছে করে ফেলতে পারি এটাকে একটু পানি দিয়ে ফেলি আমরা এখানে হচ্ছে একটু পানি হচ্ছে দিয়ে ফেলি একটা আচ্ছা এবার আমরা হচ্ছে কনসেন্ট্রেশনের কাজটাও তোমরা একটু দেখতে পারবো কারণ আমাদের পিএইচ মিটার কিন্তু স্পেসিফিক রিডিং হচ্ছে শো করে সো যেখানে রিডিং বেশি সেখানে কনসেন্ট্রেশনও বেশি ওকে তাহলে চলো আমরা হচ্ছে কাজটা করে ফেলি আমরা ফার্স্টে মিটারের রিডিংটা একটু দেখে ফেলি এখানে দেখো কত দেখাচ্ছে -152.4 অর্থাৎ এটা বেসলাইন লেভেলে সে হচ্ছে আছে সো ওটাকে বেস ধরে আমরা এরপর হচ্ছে এখান থেকে দেখার চেষ্টা করব তাহলে আসো আমরা এই দুটোকে হচ্ছে এখানে আস্তে করে হচ্ছে প্রবেশ করি এটাকে আমি একটু সামনে এনে হচ্ছে রাখি এবং আমরা এটাকে হচ্ছে প্রবেশ করি এখানে দেখি আমাদের রেজাল্ট কিরকম এটাকে একটু সামনে নিয়ে নিই মানে আমার কাজ করতে সুবিধা হবে ওকে আচ্ছা তাহলে আসো এই দুটোকে আমি এখানে হচ্ছে প্রবেশ করি দেখো তো রোজা এবার রিডিং কত আসছে এখানে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি পজিটিভে চলে গেছে 0.875 এর মধ্যেই ফ্লাকচুয়েট করছে রাইট অর্থাৎ তুমি দেখো মাইনাস ছিল যেটা কিন্তু 0.8 সো দিস শোজ যে আমাদের এখানে এটা কাজ করছে তাহলে আমরা যে দুটো সলিউশন বানিয়েছি ওটাতে আমরা একটু প্রবেশ করিয়ে দেখি আমাদের সেখানে হচ্ছে কি রকম আসছে সো এটাকে একটু সরিয়ে রাখি এটা একটু হচ্ছে নি দুটো যদি সেম কনসেন্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্রায় কাছাকাছি একটা রিডিং পাবো দেখি রিডিংটা এবার কত আসছে দুটোকে প্রবেশ করালাম আমরা কিন্তু এখানে সিমিলার রিডিং পাচ্ছি তার মানে দেখো দুটো কিন্তু প্রায় আমাদের কি সিমিলার কনসেন্ট্রেশনে এসেছে এবার তাহলে আমরা একটু এবার এখানে কাজ করে হচ্ছে দেখি আমরা একটা থেকে একটু এটা ভিতর হচ্ছে সরিয়ে রাখি সরিয়ে আমরা একটাকে আমরা একটু বেশি ডাইলিউট করার হচ্ছে চেষ্টা করি ওকে সো এটা সরিয়ে আমরা এটাকে একটু ডাইলিউট ওয়াটার অ্যাড করে আরেকটু ওয়াটার অ্যাড করে ফেলি ওকে তাহলে এটা আরো একটু ডাইলিউটেড কন্ডিশনে হচ্ছে চলে গিয়েছে যেহেতু কনসেন্ট্রেশন এবং ভলিউম এটা কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে সো ভলিউম দ্বিগুণ হয়ে গেলে কনসেন্ট্রেশন অর্ধেক হয়ে যাওয়া উচিত সো আমরা এটা অ্যাড করেছি এবার আমরা হচ্ছে দেখি এবার আমাদের ভ্যালুটা হচ্ছে কি রকম আসে ওকে তাহলে আমরা আবার এটাকে হচ্ছে প্রবেশ করি এবার আমরা দেখি কেমন ভ্যালু আসছে অলমোস্ট সিমিলার বাট স্লাইট চেঞ্জেস হচ্ছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ কনসেন্ট্রেশনের সাথে আমাদের ভোল্টেজ যেটা সেটা কিন্তু খানিকটা হলো কিন্তু এটা আমাদের হচ্ছে এখানে চেঞ্জ হতে থাকে আচ্ছা এই ভোল্টেজটা দিয়ে আমরা তো এটা বানাতে পারবো কিন্তু ধরো এই যে আমাদের এখানে একটা হচ্ছে থার্মোমিটার রাখা রয়েছে যেটা বেসিক্যালি ব্যাটারি দিয়েছে আমি করেছি কি এর ব্যাটারিটা বের করে ফেলেছি সো আমরা এই যে এখান থেকে আমরা বলছি ইলেকট্রন আমাদের তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে ওটা দিয়ে আমরা এটা চালাতে পারি কিনা আমরা এটা একটু টেস্ট করে দেখব আমরা এটার কারেন্ট ইউজ করে আমরা একটা থার্মোমিটার চালাবো একটা থার্মোমিটার হচ্ছে কাজ করে দেখব ওকে তাহলে আমরা এটাকে একটু হচ্ছে সরিয়ে রেখে আমরা এটাকে হচ্ছে একটু পরে দেখি আমরা কিন্তু দেখেছি কারেন্ট উৎপন্ন হচ্ছে সো আমরা এবার হচ্ছে দেখব কারেন্টটা আসলে ঠিকভাবে আমরা আসলে উৎপন্ন করতে পারছি কিনা এই পার্টটা আমরা এখান থেকে হচ্ছে দেখব এখানে আচ্ছা আমরা এটাকে একটু রাখি যেন এটা আমাদের একটা অবস্থানে হচ্ছে রাখি এবং তুমি যেন দেখতে পাও কানেকশনের জন্য আমরা ব্যাটারির যে দুটো এন্ড থাকার কথা ছিল ওখানে জাস্ট আমরা অ্যালিগেটর ক্লিপ লাগিয়ে এক্স্যাক্টলি আমরা হচ্ছে এই দুটো প্রান্ত ব্যবহার করেছি অ্যালিগেটর ক্লিপ দিয়ে আমরা এখানে পজিটিভ নেগেটিভটা আমরা এখানে অ্যাটাচ করে ফেলেছি সো এই দুটোকে এখানে রাখে তার নিয়েছি দুটো প্রান্তে এবং আমরা দুটোকে এবার এটা ভিতর হচ্ছে প্রবেশ করি এবং দেখি আমরা রিডিং পাচ্ছি কিনা এখানে ওকে তাহলে চলো আমরা এটা দুটোকে এখানে প্রবেশ করাই দেখো এটা কি কাজ করছে
এটা কিন্তু এখানে আবার কাজ করছে না। দ্যাট মিন্স ইটস স্টিল নট স্ট্রং এনাফ। ইটস স্টিল নট স্ট্রং এনাফ। তাহলে আমরা তো সিরিজ সংকেতের কথা হচ্ছে পড়েছি, অর্থাৎ আমরা যখন সিরিজে দুটোকে কানেক্ট করি দুটো স্ট্রেংথ বেড়ে যায়। তাহলে কাজ করি, চলো আমরা এবার এই দুটোকে সিরিজে হচ্ছে ব্যবহার করেছি। সেটা কিভাবে সম্ভব? দুটো তো আলাদা কন্টেইনারে। তাহলে চলো আমরা দুটোকে একটু হচ্ছে কানেক্ট করে ফেলি এই জায়গাটাতে। সো আমাদের কাছে একটা তারে আমরা এটাকে নেগেটিভ পজিটিভ নিয়েছি। সো নেগেটিভ পজিটিভটাকে আমরা এবার হচ্ছে দুটো প্রান্তে এভাবে আমরা হচ্ছে প্রবেশ করি হচ্ছে। তো আমরা হচ্ছে যেটা করব, তুমি এখানে ব্ল্যাকটা দিয়েছো, এটা যদিও রেড বাট এটা বেসিক্যালি আমাদের হচ্ছে ব্ল্যাক কোটা থেকে আসছে, আর ওটা আমাদের রেড ছিল, এটা আমাদের হচ্ছে এই পাশে রেড থেকে হচ্ছে আসছে। আমরা দুটোকে এখানে আস্তে করে প্রবেশ করাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রিডিংটা 1.124 স্লাইটলি আন্ডার আছে, রাইট, আন্ডার 1.5 আন্ডার 1.5। তাহলে তুমি দেখো সিঙ্গেল ভাবে আমরা যখন দেখেছিলাম তখন কিন্তু আমরা দেখেছি পয়েন্ট হচ্ছে 874 বা 875 এর মতো ছিল। দুটোকে যখন আমরা একসাথে যোগ করছি বেসিক্যালি হচ্ছে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু আমাদের একটা মার্জিনাল লেভেলে এটা কিন্তু আমাদের বাড়ছে পুরো জায়গাটাতে। আমাদের অনেক সময় থার্মোমিটারটা শাটডাউন করে যাওয়ার কারণ কি? বিকজ উই ক্যানট মিট দ্য ভ্যালু অফ 1.5। অবশ্যই, বিকজ এই থার্মোমিটার গুলো তো খুবই লো ভোল্টেজের জন্য তৈরি করা হয়। এই দুটো কিন্তু তোমার হচ্ছে ভালো একটা ভোল্টেজ এখান থেকে তৈরি করছে, অর্থাৎ KMNO4 এর যে ইলেকট্রিসিটি ফ্লো সেটা কিন্তু ভালো পরিমাণে বেশি। সো বা যখন গুড অ্যামাউন্ট অফ ইলেকট্রন ফ্লোটা আসছে তখন ওর ওভারপাওয়ার হয়ে যাওয়ার কারণে সে কিন্তু আমাদের হচ্ছে শাটডাউন হয়ে যাচ্ছে। তো তুমি জাস্ট দেখো, তো তাহলে আমরা কিন্তু খুবই ইজি এটা KMNO4 থেকে দেখলাম যে কিভাবে আমাদের সিরিজ কানেকশন গুলো এই জায়গাটাতে হচ্ছে কাজ করে। এক্সপেরিমেন্টটা খুবই মজার, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ব্যাটারির আবার সাবস্টিটিউট না। অবশ্যই, বাট জাস্ট আমরা ফান এক্সপেরিমেন্টের জন্য ট্রাই করে দেখতে পারি। ভাইয়া, আমরা তো আগের এক্সপেরিমেন্টটা KMNO4 দিয়ে করে দেখলাম, কিন্তু এটা কিন্তু সবসময় বাসায় থাকে না। তুমি কি আমাদেরকে একটা ইজিয়ার সলিউশন দেখাতে পারবে? অবশ্যই পারবো। আমাদের বাসাতে যেগুলো থাকে সেগুলোকে আমরা নিয়ে দেখি। তো আমাদের কিচেনে সবচেয়ে কমন দুটো আইটেম কি পাওয়া যায়? একটা লবণ আর চিনি। লবণ আর চিনি, অর্থাৎ চিনি এবং লবণ যেটা। তো আমরা এই দুটোকে একটু ব্যবহার করে হচ্ছে দেখি। আমাদের কাছে এখানে চিনি রাখা আছে, আমাদের কাছে এখানে লবণও রাখা আছে। তো আমরা চিনি এবং লবণের সলিউশন তৈরি করব, করে দেখব আমরা সেটা দিয়ে এই যে মিটারটা আছে প্রয়োজনে আমরা মিটারটাকে ব্যাটারি ছাড়া অন করতে পারি কিনা। চিনি দিয়ে? চিনি দিয়ে। কিন্তু চিনি তো ইলেকট্রোলাইট না। তাহলে দেখা যাক চিনির সাথে আমরা অন্য কিছু মিক্স করতে পারি কিনা এই জায়গাটাতে। চিনি ইলেকট্রোলাইট না হলো, চিনি কিন্তু হচ্ছে আমরা যেটাকে কোভ্যালেন্ট বা হচ্ছে সমযোজী যেটা বলি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা যদি চিনি দেই এখানে কারেন্ট ফ্লো থাকার কিন্তু কথা না। তাহলে আমরা একটু দিয়ে দেখি চিনি দিলে কি আসলেই কারেন্ট ফ্লো থাকে না। ওকে, তাহলে আমরা কাজ করি, আমরা একটা হচ্ছে চিনির এখানে সলিউশন বানিয়ে ফেলি এখানে। ওকে, প্রথমে আমরা এখানে হচ্ছে অল্প করে একটু চিনি দিয়ে দিই দুটোতে। আমরা এখানে দুটোতে অল্প অল্প করে হচ্ছে চিনি দিয়ে নিচ্ছি। এবার আমরা হচ্ছে এটা সরিয়ে রেখে আমরা এখানে পানি ঢেলে দিই যাতে আমাদের সলিউশন তৈরি করা যায়। আমরা এটাকে একটু গুলিয়ে ফেলি, সলিউশন আমাদের তৈরি হয়ে যায়। আমি অ্যাট লিস্ট এই ফার্স্ট টাইম দেখব যে চিনি দিয়ে কারেন্ট যাচ্ছে। চিনি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট যাওয়ার কথা না। যদি চিনি দিয়ে কারেন্ট যায় তার মানে আমাদের পানিতে চিনি ছাড়াও এমন কিছু ছিল যেটা কিন্তু কারেন্টটাকে যেতে বাধ্য করেছে। দ্যাট মিন্স এখানে আয়নস প্রেজেন্ট আছে। আয়নের হচ্ছে প্রেজেন্স আছে এই জায়গাটাতে। আমরা যখন বাজার থেকে মিনারেল ওয়াটার গুলো কিনে খাই তখন কিন্তু ওটার ফ্লেভার আমাদের নরমাল ট্যাপের পানির চেয়ে ডিফারেন্ট থাকে, অনেক ডিফারেন্ট থাকে, অনেক ডিফারেন্ট হচ্ছে থাকে। এটা ডিফারেন্ট থাকে নামের ভিতরেই আছে মিনারেল ওয়াটার। কারণ মিনারেল মানে কিন্তু খনিজ পদার্থ, অর্থাৎ ওগুলোকে তারা বলে যে তারা এমন সোর্স থেকে আনছে যার ফলে ওগুলোর ভিতরে ওই মিনারেলের আমরা একটা ফ্লেভার পাচ্ছি, অর্থাৎ একটা মেটালিক টেস্ট আমরা হচ্ছে সেটা থেকে আমরা পাচ্ছি। তো আমাদের চিনি সলিউশন এখানে মোটামুটি প্রস্তুত। আমরা এবার তাহলে হচ্ছে কাজ করে হচ্ছে এখানে দেখি যে আমাদের এটা এখানে গুলছে কিনা। ওকে, বাট আমাদের কাজ করছে কিনা। তাহলে চলো আমরা কাজ করে হচ্ছে দেখি। আমাদের মিটারটা তো রেডি রয়েছে এই জায়গাটাতে। আমরা মিটারের যে পজিটিভ ও নেগেটিভ অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড যে দুটো প্রান্ত আছে দুটোকে প্রবেশ করিয়ে দেখি। আমরা প্রথমে এটা দেখিনি এখন মিটারের রিডিং কত আছে এখানে? একদম জিরো, কোনো রিডিং নেই, কোনো রিডিং নেই। তাহলে আমরা দুটোকে হচ্ছে ডিপিং করে প্রবেশ করাই এবং এবার আমরা হচ্ছে এখানে দেখি। ওকে, আমরা একে কাছে রাখি, তুমি আমাকে বলো এই রিডিংটা আমাদের জন্য এখানে কত আসছে। ওকে, তো আমরা এই চিনি দ্রবণে আমরা অ্যানোড ক্যাথোড গুলোকে দেখি যে এখান থেকে আমরা কোনো কানেকশন ফ্লোটা আমরা এখানে পাচ্ছি কিনা। তো আমি প্রবেশ করালাম, দেখো তো কোনো রিডিং আসছে? কিন্তু আমাদের কিন্তু স্টিল কোনো রিডিং নেই। স্টিল কিন্তু কোনো এখানে হচ্ছে রিডিং নেই, অর্থাৎ এই পানিটাতে আমাদের আয়নের উপস্থিতি এতটাই কম যে এখান থেকে কোনো রিডিং শো করছে না এই জায়গাটাতে। আমরা দেখি ওই পানিটা তো সেম ঘটনা ঘটে কিনা। এটাকে সরিয়ে রাখি একটু, এটা দিয়ে চেষ্টা করি। এখানে রাখলাম, আমরা এই দুটো ভিতরের দুটোকে প্রবেশ করাই এবং হচ্ছে দেখি এখানে। ওকে, দেখো তো এবার কি কোনো রিডিং আসছে? এবারও কিন্তু কোনো রিডিং নেই। তার মানে এই দুটো পানিতে এমন কোনো কিছুর উপস্থিতি নেই যেটা আমাদের এটাকে ফ্লো করাতে হচ্ছে সাহায্য করবে। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে কি করব? এবার আমরা হচ্ছে এই জায়গাটাতে আমরা এখানে একটু লবণ দিব। লবণের ভিতরে আয়ন থাকে আমাদের জন্য, মিনারেলস থাকে। সো এবার আমরা লবণটা এখানে দিয়ে ফেলি।
ইলেকট্রিসিটি কন্ডাক্টর কিন্তু আমাদের হচ্ছে দুটো ধরনের হচ্ছে হয়, তারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করছে বিকজ এখানে ইলেকট্রন ফ্লো আছে, এটাকে আমরা বলি ইলেকট্রনীয় কন্ডাক্টেন্স বা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। এটা আয়ন দিয়ে হবে, এজন্য আমরা এটাকে বলি হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্স বা এটাকে হচ্ছে আয়নিক পরিবাহী আমরা হচ্ছে বলি। তো আমরা এখানে একটু লবণ নিয়ে ফেলি। নরমালি এই দুইটা কন্ডাক্টেন্সের ডিফারেন্সটা কি? একটা আয়ন একটা ইলেকট্রন, বাট এছাড়াও কি কোনো ডিফারেন্স আছে? বেসিক্যালি হচ্ছে কোনো ইলেকট্রন নেই, দুটোতেই হচ্ছে ইলেকট্রন ছাড়ার এবং ধরার একটা ব্যাপার এখানে থাকে। তবে ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে আমরা কিন্তু মেটালগুলোকে ব্যবহার করি, কারণ মেটালগুলোতে আমাদের হচ্ছে ওদের যে বাইরে যে ইলেকট্রনটা থাকে, বাইরের শেলে যে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রনটা ইজিলি এক্সচেঞ্জ করতে পারে, ইজিলি এক্সচেঞ্জ করা যায়, অর্থাৎ ওটা মুক্ত অবস্থায় থাকতে পারে, যেটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় ডিলোকালাইজড ইলেকট্রন হিসেবে জানি এটাকে। তো আমরা এখানে লবণ নিয়ে ফেলেছি, আমরা লবণটাকে একটু গুলিয়ে ফেলি এখানে। আচ্ছা, এখানে আমরা লবণটাকে একটু গুলিয়ে ফেলি, এখানে আমরা লবণটাকে একটু গুলিয়ে ফেলি। এটা ব্যাপার খেয়াল করে দেখো, চিনিকে আমি কিন্তু সমযোজী বলেছি, কিন্তু চিনি কিন্তু পানিতে ডিসলভড হয়। তাহলে আমরা আবার পড়েছি না পোলারে পোলার দ্রবণ, তারপর হচ্ছে অপোলারে অপোলার দ্রবণ। চিনি কিন্তু আমাদের হচ্ছে সমযোজী হলো, তার কিন্তু পোলারিটি হচ্ছে আছে, আচ্ছা ঠিক আছে, যার কারণে সে দ্রবীভূত হচ্ছে কিন্তু সে ইলেকট্রিক ফ্লোটা আমাদের কিন্তু দিচ্ছে না এখানে। ওকে, তাহলে আমাদের এবার আমরা এখানে লবণ নিয়ে ফেলেছি, এবার আমরা এই টেস্টটা এখানে করে দেখি। এবার দেখো রিডিং কেমন আসছে। 0.8167 এর মধ্যে ফ্লাকচুয়েট করছে। সো এটা কিন্তু এবার এখান থেকে কি হচ্ছে, তার মানে এটা কিন্তু ইলেকট্রিক যে কন্ডাক্টেন্স, এই কন্ডাক্টেন্সটা আমরা কিন্তু এখানে হচ্ছে এবার দেখতে পাচ্ছি। সেম ভাবে আমরা যদি এই পাত্রটা তো দেখতাম, তবু আমরা কিন্তু একই রেজাল্টস এখানে দেখতে পেতাম। একদম সিমিলার একটা রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে আসছে। অর্থাৎ যেহেতু দুটো পাত্রে প্রায় সমান পরিমাণে হচ্ছে লবণ বা হচ্ছে চিনি নেওয়া হয়েছে, সো কন্ডাক্টেন্সটা কিন্তু সিমিলার লেভেলে আমরা কিন্তু এই জায়গাটাতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এবার সেই মহেন্দ্র খন এই দুটো দিয়ে আমরা আমাদের এই যে ইলেকট্রিসিটি পাস করে এই থার্মোমিটারটা আমরা চালাতে পারি। তাহলে আমরা এটাকে একটু সরিয়ে রাখি, এটা আমাদের আপাতত আর এখানে কাজ নেই। আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের আগের এক্সপেরিমেন্ট থেকে যে এটা সিরিজে কানেক্ট করতে হবে, বিকজ এটা একা পারবে না। টেস্ট করে দেখি পারে কিনা। ওকে, তো আমরা এটা পিছনে কিছু একটা রাখি যাতে এটা একটু শক্তভাবে এখানে দাঁড়িয়ে থাকে। ওকে, আচ্ছা, এটাকে এখানে রেখে আমরা এবার এটা ভিতরে রেখে হচ্ছে প্রবেশ করি হচ্ছে, দেখি আমরা এটা পারি কিনা। ওকে, তাহলে আমরা আমাদের হচ্ছে লবণের যে দ্রবণটা রয়েছে এটাকে আমরা এখানে নিয়ে ফেলি, নিয়ে আমরা হচ্ছে দেখি যে এটা থেকে আমরা ইলেকট্রিসিটি ফ্লো যেটা সেটা আমরা হচ্ছে জেনারেট করতে পারি কিনা এখানে। তারপর একটু কাছাকাছি হচ্ছে নেই, কাছাকাছি নিয়ে আমরা হচ্ছে দেখি আমরা দুটোকে প্রবেশ করাই। এটা কি জ্বলে উঠছে এখানে? এটাতে কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই এখনো নেই, তার মানে আমাদের হচ্ছে দুটো দরকার। তাহলে আমরা সিরিজ কানেকশনটা বানিয়ে ফেলি। তাহলে আমরা এটাকে রেখে আমরা আগেরটাকে আমরা দুটো ইলেকট্রোড দিয়ে কানেক্ট করে নেব, দুটো ইলেকট্রোড দিয়ে আমরা এটাকে কানেক্ট করে হচ্ছে ফেলি। ওকে, আমরা একটু মাথায় রাখবো যে আমরা কিন্তু শুধুমাত্র এখানে লবণ ইউজ করতে, এখানে কিন্তু অন্য কোনো ইউজ করা হচ্ছে না। আচ্ছা, আমরা একটু চেষ্টা করব দুটোকে হচ্ছে যথেষ্ট পরিমাণ ভেতর প্রবেশ করানোর জন্য। ওকে, তাহলে দেখি আমরা এখান থেকে আমরা পাচ্ছি কিনা। এবারও কিন্তু ঠিকই জ্বলে উঠেছে। देयर ইজ পাওয়ার সাপ্লাই, আমরা কোনো ব্যাটারি ইউজ করেছি এখানে, কিন্তু ব্যাটারি ইউজ করা হচ্ছে এবং এটা কিন্তু কোনো ট্রিকও না, তুমি চাইলে বন্ধুদেরকে আবার দেখিয়ে দিতে পারো যে কোনো ব্যাটারি নেই। আচ্ছা, আমরা আবার একটু দেখিয়ে দেই। এখানে দেখো, এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, জাস্ট একটা পিওর পানি দ্রবণে আমরা হচ্ছে লবণ ইউজ করেছি, এবং সেখান থেকে আমরা দেখছি এখানে কি হচ্ছে, একটা পাওয়ার সাপ্লাই, একটা পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেলেছি। সো দরকারে আমরা চাইলে হচ্ছে সামান্য জিনিস থেকেও আমরা হচ্ছে ইলেকট্রিসিটি যেটা আমরা কিন্তু সেটা কিন্তু জেনারেট করে দেখিয়ে দিতে পারি। ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি অনেক বড় একটা সেটআপ নিয়ে এসেছো, আমরা কি এক্সপেরিমেন্ট করব? ওয়েল, আমরা বেসিক্যালি আজকে আবার হচ্ছে এয়ার প্রেসারের সাথে একটা সম্পর্ক দেখব, তবে আমরা হচ্ছে এটাকে একটু ম্যাজিক্যাল ভাবে হচ্ছে আমরা আজকে দেখার চেষ্টা করব এখানে। সো আগের এক্সপেরিমেন্ট গুলোতে আমরা কিন্তু হচ্ছে এটাকে ট্রাই করেছি, এবং আমরা যদি খেয়াল করতে পারি যে একটা এক্সপেরিমেন্ট ছিল যেখানে আমরা হচ্ছে যে কোনো একটাতে এয়ার যদি আমরা যদি দেই, তাহলে এয়ারটা প্রেসারটা সব দিকে সমানভাবে যেন সবগুলো থেকে সমানভাবে হচ্ছে বের হয়েছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এই কানেকশনটা নিচে দেওয়া, তো আগেবার কিন্তু উপরে ছিল, আগেবার উপরে ছিল, অর্থাৎ আমরা প্রেসারটা আমরা দিয়েছিলাম এয়ারের উপরে, এয়ার থেকে প্রেসারটা ওয়াটারের উপর যাচ্ছিল, সো ওয়াটারটা বের হচ্ছিল। এবার এয়ারের উপর আর প্রেসারটা পড়বে, এবার আমরা ওয়াটারের উপর প্রেসারটা দেব। সো এখানে আমরা দেখব যে হচ্ছে ফ্লোটা ঠিক কিভাবে হয়। সো প্রথমে আমরা যেটা করব, আমরা এই তিনটাতে আমরা হচ্ছে পানি ভর্তি করে নেব। এখন আমি একটু অলস, তো আমি করব কি, আমি তিনটাতে আমি একসাথে হচ্ছে পানি দিব না, আমি যেখানে একটাতে পানি দিব, একটা বোতলে পানি দিই, আমরা চেষ্টা করব তিনটা বোতল ভরা, চেষ্টা করব আমরা তিনটাতে হচ্ছে ফিল আপ করে ফেলতে। সো প্রথম অবস্থায় মনে হবে যে তিনটাতেই কানেকশন যেহেতু দেওয়া, একটাতে ঢালে পানিতে একটা থেকে একটাতে যাবে, অবশ্যই দেখি হয় কিনা। ওকে, তাহলে চলো আমরা একটা খুলে ফেলি।
আমাদের এখানে একটু কালারফুল ওয়াটার আমরা হচ্ছে এখানে নিয়েছি, এখানে একটু KMNO4 হচ্ছে দেওয়া, যার ফলে কালারিংটা একটু বোঝা যায়, ওয়াটার ফ্লোটা বোঝা যায়। তাহলে আমরা আস্তে আস্তে করে আমরা প্রথম যেটা এটার ভিতর আমরা এটাকে, পানি কিন্তু খুব অল্প পরিমাণে যাচ্ছে না এখানে, খুবই অল্প পরিমাণেই যাচ্ছে, খুবই অল্প অল্প পরিমাণে কিন্তু তুমি যাচ্ছে। তুমি দেখো প্রথমটাতে আমি যেই পরিমাণ পানি দিয়েছি, তুমি বলো অন্যগুলোতে কি সেই পরিমাণ পানি যাচ্ছে? এটা তো ভরেনি, বাট এটা কিন্তু খুবই নিচে, এটা কিন্তু খুবই নিচে, অর্থাৎ তুমি দেখো পানি ফ্লোটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। দেখো খুব অল্প একটা পরিমাণে হচ্ছে পানি যাচ্ছে। এবার তুমি জাস্ট দেখো আমি এই দুটোর হচ্ছে মুখটা খুলে দেই, এবার আমরা হচ্ছে দেখি এটা কি হয়, স্লো হয় না ফাস্ট হয়। ওকে আমি এটাও খুলে দেই, দেন আমি হচ্ছে এটাও হচ্ছে খুলে দেই। ওকে এবার আমরা হচ্ছে পুরো প্রসেসটা খেয়াল করে দেখি, তুমি দেখো পানি লেভেল কিন্তু খুব দ্রুত বাড়তে শুরু করেছে, এবং আমরা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ দেখছি স্পিডে, খুব ফাস্ট ফিল আপ হচ্ছে। এবং তুমি জাস্ট এটা খেয়াল করে বুঝবে যে এটা কত তাড়াতাড়ি পানির এটা কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে পুরো জায়গাটাতে। তাহলে তোমার দেখো যখন হচ্ছে মুখটা লাগানো ছিল তখন কিন্তু একটা স্পেসিফিক এয়ার প্রেসারে সেট হয়েছিল, সো যখন পানিটা যাচ্ছিল পানিটাকে এয়ার প্রেসারটার এগেইনস্টে ফাইট করতে হচ্ছিল নিজের জায়গা করে নেওয়ার জন্য, সো একটা লেভেল পর্যন্ত ওটা কিন্তু বাড়ছিল না। বা যখন আমি মুখটা খুলে দিয়েছি এখন এয়ারটা বের হয়ে যেতে পারছে, অর্থাৎ খুব ইজিলি ফিল আপ হয়ে যাচ্ছে, এবং পানিটা কিন্তু এবার একটা যাওয়ার জায়গা পাচ্ছে, থেমে গিয়েছে না দেখো, একটা সেম লেভেলে গিয়ে কিন্তু সবগুলো এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলমোস্ট ইকুয়ালি এটা একদম বলতে গেলে একটু 19-20 এদিক সেদিক হতে পারে, বাট এটা কিন্তু অলমোস্ট ইকুয়াল। তারা কি মেপে মেপে কাজটা করেছে? এটা তো সম্ভব না। তারা কি ডিসাইড করেছিল যে আমরা সবাই এখানে 6 সেন্টিমিটার ছিল আমরা 2 2 2 করে ভাগ করে দিব? সেটা কিন্তু তারা করেনি, কিন্তু ল অনুযায়ী হচ্ছে ফিজিক্সের ল অনুযায়ী তারা কিন্তু হচ্ছে সিমিলারলি হচ্ছে তারা ডিস্ট্রিবিউটেড হয়েছে, ইকুয়াল অ্যামাউন্টে তারা ডিস্ট্রিবিউটেড হয়েছে। আচ্ছা এবার আমরা আমাদের নেক্সট পোরশনে হচ্ছে যে আমরা পানিটাকে হচ্ছে বের করতে চাই, তো যেটা বললাম এখান থেকে, সো আগেরবার আমরা যেটা হচ্ছে করেছি, এবং তুমি দেখো বের করার জন্য এই পাইপটা কিন্তু আমাদের উপরের দিকে সেট করে রাখা, সো আমরা যখন উপরে প্রেসার দেব নিচ থেকে পানিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। এবার আমরা যেটা করব আমরা দেখব যে আগের এক্সপেরিমেন্টে যে কোনো একটাতে প্রেসার দিলে সবগুলো থেকে ওয়াটারটা বের হয়ে যাবে, এবারও কি সেম হয় কিনা আমরা একটু হচ্ছে দেখব। চলো তাহলে করে দেখি। ওকে তাহলে আমরা যেটা হচ্ছে করব সেটা হচ্ছে কর্কটা খোলাই থাকুক, আমরা আমাদের একটা বেলুন নেই এবং বেলুনটাকে আমরা একটু ফুলিয়ে ফেলি, ঠিক আছে? আমরা বেলুনটাকে একটু ফুলিয়ে নিই। আচ্ছা আমরা বেলুনটাকে একটু হচ্ছে ফুলিয়ে নিই আমরা এই বেলুনটাকে আমরা এটার যে মাথা, একটা মাথার উপরে আমরা এটাকে শক্ত করে ধরবো, তারপর আমরা হচ্ছে প্রেসারটাকে রিলিজ করব। আমরা কোনটা ট্রাই করে দেখব? আমরা মিডলটা ট্রাই করে দেখি। মিডলটা ট্রাই করে হচ্ছে দেখি, কোনো সমস্যা নেই। চলো আমরা এটাকে একটু ধরে এটাকে আমরা এখানে হচ্ছে পরিয়ে ফেলি। আমরা একটু আগে টুইস্ট করে নিচ্ছি যেন এয়ারটা বের না হয়ে যায়, এয়ারটা যেন হচ্ছে আমাদের বের না হয়ে যায় ঠিক এই জায়গাটাতে। ওকে আচ্ছা তাহলে এবার আমরা এটাকে বসিয়ে নিয়েছি, সো এবার আমরা যদি প্রেসারটা রিলিজ করি তাহলে আমরা দেখি এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। ওকে ওকে শুধুমাত্র তো একটা বোতলই খালি হয়ে গেল, রাইট, বাকি দুটো থেকে কি এয়ার গিয়েছে সেটা কিন্তু জানি না। তুমি দেখো প্রথম অবস্থায় এটাই কিন্তু খালি হয়েছে, বাট এখন আস্তে আস্তে তুমি দেখো ওয়াটার লেভেল দুটোর কমছে এবং ওরা আবার একই লেভেলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন এয়ার প্রেসারটা ছিল তখন কিন্তু প্রেসারটা দুই সাইডে এখন কি হয়নি, এটা কিন্তু আবার ডিস্ট্রিবিউট হয়নি। কিন্তু যদি ওয়াটার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় কেন এটা ইকুয়ালি বের হলো না? বিকজ এয়ার প্রেসারটা এই জায়গাটাতে সমানভাবে সব জায়গায় পড়ছে। এই দুটোর উপর কিন্তু আমাদের ন্যাচারাল যে এয়ার প্রেসার 1 atm সেটাই কাজ করছে, কিন্তু এটার উপর আমি এক্সট্রিম এয়ার প্রেসার দিয়েছি। এই এয়ার প্রেসারটা শুধুমাত্র এই ওয়াটারটাকে ফোর্স করেছে এই পাশে বের হয়ে যেতে। ভেতরকার কিছু পানি দুই সাইডে হচ্ছে গিয়েছিল বটে, বাট সেটা খুবই নগণ্য পরিমাণ, যেটা আমরা লাস্টে দেখলাম বাবলস হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি, যেটা আমরা লাস্টে হচ্ছে গিয়ে দেখলাম। আবার যখন এটা শেষ হয়ে গেছে তখন দেখো দুটো পানি আবার কি হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তুমি দেখো একদম ইকুয়ালি কিন্তু হয়নি, মাঝখানে বোতলটাকে কি দুটো পানি সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পেরেছে? তাই কিন্তু পারেনি। কেন পারেনি? বিকজ এই বেলুনটার জন্য এখন আটকে আছে দেখে। হ্যাঁ এটার ভিতর তুমি দেখো এখনো কিন্তু কিছু পরিমাণ এয়ার এখানে হচ্ছে জমে আছে। আমি যদি এটাকে প্রেস করি তুমি দেখো এখান থেকে আরো কিন্তু কিছু পরিমাণ পানি লেভেল রাইজ করে পড়ছে, অর্থাৎ যতক্ষণ এয়ার আছে ততক্ষণ এটা কিন্তু ওই লেভেলে গিয়ে হচ্ছে এটা পড়বে। তাহলে আমি যদি বেলুনটা খুলে নিই তাহলে আবার কি হবে? সবার উপর সেম পরিমাণ প্রেসার পড়বে, সেম পরিমাণ পানি কি হবে? ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে। তাহলে আমরা দেখি এটা হয় কিনা। এটা অনেকটা ঠিক বটলের ক্যাপটা লাগানোর মতো যেভাবে ফ্লো খুব আস্তে আস্তে হচ্ছিল। ওকে তাহলে এটা আমি খুলে নিলাম। এবার দেখো খুব ফাস্ট ইকুয়াল হয়ে গেল, খুব ফাস্ট সবগুলো কি হচ্ছে এই জায়গাটাতে ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের জন্য। অর্থাৎ প্রেসারটাকে আমরা কিন্তু খুব ইজিলি রিডিস্ট্রিবিউট করতে পারছি এখানে সবগুলোর হচ্ছে ভিতরে। আচ্ছা সো এবার আমরা যেটা করেছি এটা তো কর্ডগুলো খোলা রেখে করেছি, কর্ডটা লাগিয়ে রাখলে কি হয়? ওকে চলো করে দেখি, ঘটনাই ঘটবে, আমরা চেক করে হচ্ছে দেখি। তো আমরা কাজ করি, আমরা এবার এটাতে হচ্ছে পানিটাকে প্রবেশ করাবো। ওকে ওকে তাহলে আমরা হচ্ছে দুটোর মুখা এখানে লাগিয়ে নিই। ওকে আমরা কিন্তু জানি মুখা যদি লাগানো থাকে তাহলে আমি বাইরে থেকে যতই ওয়াটার দেই না কেন ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউটটা হবে না এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে আমরা এটা এবার হচ্ছে কাজ করে হচ্ছে দেখি। আমরা একটু করি কি, আমরা প্রথমটাতে একটু বেশি পানি দিয়ে নিই, আমরা একটু বেশি পানি হচ্ছে দিয়ে নিই। এটা ডিস্ট্রিবিউট হবে কিন্তু খুব স্লোলি একটা ডিস্ট্রিবিউশন আমরা আসলে এখানে হচ্ছে দেখবো এই জায়গাটাতে। ওকে আমরা বেলুনটাকে আমরা আবার ফুলিয়ে ফেলি এই জায়গাটাতে।
আচ্ছা, সো আমাদের বেলুনটা রেডি। আমরা এটাকে একটু হচ্ছে টুইস্ট করে ফেলি। আবার আমরা হচ্ছে সেম কাজটা করব। আমরা এই বেলুনটার উপরে এটাকে আমরা বেঁধে দিব এখন। ওকে, তাহলে আমরা এটাকে এবার এটার মাথার উপর বেঁধে ফেলেছি। এবার আমরা হচ্ছে দেখি ওয়াটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। আমি প্রেসারটা আস্তে করে হচ্ছে এখানে রিলিজ করে দেই এবং দেখি এখানে কি হচ্ছে। ওয়াও, এবং একটা জিনিস খেয়াল করেছো, পরপর কিন্তু পানি পড়া শুরু হলো। এবার কিন্তু পরপর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই জায়গাটাতে, বিকজ এবার এই দুটো বেলুনের যে প্রেসার, সেই প্রেসারটা কি হচ্ছে দুটো সাইডে কিন্তু আলাদাভাবে এবার আমাদের কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে পুরো পার্টটাতে। প্রেসারটা কনজিকিউটিভলি যাওয়ার জন্য কিন্তু আমরা দেখছি এখানে সবচেয়ে কম লেভেলের পানি, এখানে আরেকটু বেশি, এখানে আরেকটু বেশি, এখানে হচ্ছে আরেকটু বেশি পানি। সো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রেসারের ডিস্ট্রিবিউশনটা এবার কিন্তু সিমিলার হয়নি, বরং কি হয়েছে একটু ডিফারেন্ট ভাবে হয়েছে। খুবই সিম্পল কিছু ইভেন্ট, কিন্তু এই সিম্পল ইভেন্টগুলোর উপর বেস করে কিন্তু আমাদের হচ্ছে প্রেসারের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কগুলো হচ্ছে থাকে। আমরা অনেকে মনে করি যে হচ্ছে মেডিকেলের সাথে ফিজিক্সের সম্পর্কটা অনেক দূরে, কিন্তু হচ্ছে ফ্লুইডিক যে সায়েন্সটা, যেটা অর্থাৎ হচ্ছে প্রেসারের সাথে ওয়াটার লেভেল কিভাবে রাইজ আপ করে, এটার উপর কিন্তু আমাদের পুরো শরীরের যে ব্লাড ফ্লো, সেটার কিন্তু একটা ডিরেক্ট রিলেশন রয়েছে। এবং আমরা কিন্তু ছোট ছোট এক্সপেরিমেন্ট হলেও অনেক সময় রিয়েলাইজ করি না যে বড় বড় লস কিন্তু এরকম সিম্পল স্টাফ থেকে ডেরাইভ করা হয়েছে। অ্যাবসলিউটলি। তাহলে দেখো আমরা কিন্তু জাস্ট প্রেসার দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর কিছু ট্রিক্স হচ্ছে দেখে ফেলাম। তো আমরা একটু জাস্ট দেখিয়ে দেই জিনিসটা কিভাবে খুব সিম্পলি তৈরি করা যায়। আমরা জাস্ট এটা কনস্ট্রাকশনটা খুব সিম্পল ভাবে দেখিয়ে দিই। আমরা একটা সাইডে সরিয়ে রাখি। আমরা এখানে বেসিক্যালি ব্যবহার করেছি হচ্ছে 3টি বোতল ব্যবহার করেছি। এটা নরমাল যে কোনো বোতল। একটু খেয়াল করলে দেখবে প্রতিটা বোতলের ভিতর আমাদের এরকম একটা পাইপ প্রবেশ করানো। এবং আমাদের বন্ধুরা যদি একটু মনে করে দেখে, আমরা কিন্তু আগে এরকম সেটআপে এক্সপেরিমেন্টস করেছিলাম। আমরা অনেক সেটআপে ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে করে দেখেছি। বেলুনটাকে আমরা এটাকে প্রবেশ করিয়ে এই যে মাথাটা এটাকে আমরা গ্লু গান দিয়ে হচ্ছে সিল করে ফেলেছি, এবং এটার পয়েন্টটা কিন্তু একেবারে নিচের দিকে হচ্ছে এটা মুখ করে হচ্ছে রাখা। সো এবার আমাদের জাস্ট কাজ হচ্ছে এই যে তিনটে সিমিলার টাইপ বোতল রয়েছে, তিনটাকে আমরা কি করব, পাইপ দিয়ে কানেক্ট করে দিব। কানেক্ট করব। সো কানেক্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টুইজার আছে, আমরা এটাকে টুইজার ব্যবহার করব। এখানে আমি অলরেডি ছিদ্র করে হচ্ছে রেখেছি। আমরা জাস্ট টুইজারটাকে ব্যবহার করব যেন এই দুটোকে আমরা হচ্ছে প্রবেশ করতে পারি। সো আমরা জাস্ট এটাকে একটু বড় করে ফেলি এখানে। আচ্ছা, এবং একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এয়ার টাইট করাটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা প্রেসার নিয়ে কাজ হচ্ছে। কাজ হচ্ছে এখানে। তাহলে আমরা এটাকে প্রবেশ করিয়ে ফেলেছি। সেম ভাবে আমরা টুইজার দিয়ে এটাকে একটু বড় করে এটাকে প্রবেশ করিয়ে ফেলি। ওকে, আমি ছিদ্র করে রাখে এটা প্রবেশ করলাম। মাঝখানে বোতলটা যেহেতু দুই সাইডে কানেক্ট, এই জন্য এটার দুই সাইডে দুটো ছিদ্র রয়েছে, তো এটাকে এখানে প্রবেশ করিয়ে ফেলবো। ওকে, এবং হচ্ছে সিমিলারলি এটাকে আমরা এসে হচ্ছে এখানে প্রবেশ করিয়ে ফেলবো। ওকে, তাহলে এই যে আমাদের হচ্ছে কানেকশনটা প্রস্তুত। জাস্ট এখন গ্লু করে দিলেই কিন্তু উই হ্যাভ দ্য এক্সাক্ট মডেল। হ্যাঁ, সো আমাদের এই ধরনের একটা গ্লু গানকে আমরা যদি ব্যবহার করি, আমরা খুবই ইজিলি এই যে মডেলটা এটা তৈরি করে ফেলতে পারবো। এবং এটার পর কোনটার মুখ তুমি খুলে রাখবা, কোনটার মুখ তুমি লাগিয়ে রাখবা, তার উপর আমরা কিন্তু হচ্ছে কম্বিনেশনগুলো এখানে ট্রাই করে হচ্ছে দেখতে পারবো এখানে। ভাইয়া, এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু একটা সিম্পল সেটআপ থেকে অনেকগুলো কম্বিনেশন দেখলাম। আমাদের বন্ধুরা আরো ট্রাই করে দেখতে পারে, দুইটা ক্যাপ খুলে রাখলে কি হবে, একটা ক্যাপ খুলে রাখলে কি হবে। ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।